বালিপাচা রুখতে গিয়ে এবার আক্রান্ত পুলিশ, গাড়ি আটকে রেখে পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ। এবং বুধবার সন্ধ্যায় ধূপগুড়ির গোলাম মুন্সিপাড়া এলাকায় অবৈধ বালি পাচার রুখতে অভিযান চালায় পুলিশ। একটি বালি বোঝাই ট্রাক আটক করে পুলিশ এবং অভিযোগ, ট্রাক আটকের পরে স্থানীয়রা পুলিশ কর্মীদের ঘিরে ধরে। বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে এবং ঘটনাস্থলে এসডিপিও নেতৃত্বে যায় বিশাল পুলিশ বাহিনী। গাড়ি আটকে রেখে পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ উঠছে এবং বুধবার সন্ধ্যায় ধূপগুড়ির গোলাম মুন্সিপাড়া এলাকায় অবৈধ বালি পাচার রুখতে গিয়ে অভিযান চালায় পুলিশ। ঠিক সেই সময় বালি আর বোঝাই এই ট্রাক আটক করে পুলিশ এবং অভিযোগ উঠছে যে ট্রাক আটকের পরে স্থানীয়রা পুলিশ কর্মীদের ঘিরে ধরে। কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তির অভিযোগ ওঠে এবং সেখানে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য এবং এসডিপিও গ্যালসন লেপচা সহ বিশাল পুলিশ বাহিনী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ব্যানার্জি। রাজীব, যেমনটা জানা যাচ্ছে যে বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে, কি অভিযোগ তুলছেন সেখানকার বাসিন্দারা এবং এখন কি পরিস্থিতি এলাকায়? দেখো, গতকাল সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের অন্তর্গত গাদং এক গ্রাম পঞ্চায়েতের গোলাম মুন্সি মোড় এলাকায় ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ কিন্তু অভিযান চালায়। সেই এলাকায় যখন টহলদারি চালাচ্ছিল পুলিশ, সে সময় একটি বালি বোঝাই ট্রলিকে আটক করে পুলিশ। এরপর ঘটনার সূত্রপাত, বালি বোঝাই ট্রলিকে আটক করলেই কিন্তু স্থানীয় বেশ কয়েকজন তারা কিন্তু ছুটে আসে এবং পুলিশ প্রথমে পুলিশের সঙ্গে বচসা শুরু করে এবং তারপর পুলিশকে পরবর্তীতে ধস্তাধস্তির পর্যায়ে ঘটনা পৌঁছায়। কার্যত অসহায় পরিস্থিতির মধ্যে পড়তে হয় সেই পুলিশ কর্মীদের। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য এবং ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে যায় এবং বেশ কিছুক্ষণ সেই এলাকায় স্থানীয়দের সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলেন এবং তারপরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে গতকাল রাতেই দুজনকে কিন্তু আটক করে নিয়ে আসে ধূপগুড়ি থানায়। বর্তমানে তারা ধূপগুড়ি থানায় রয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে যেটা খবর রয়েছে। তবে এই দিনের এই ঘটনা অর্থাৎ বালি পাচার রুখতে গিয়েই কিন্তু এই পুলিশের কার্যত মাফিয়াদের সাগরেদদের হাতে এই পুলিশকে হেনস্থার শিকার হতে হলো, এটি কিন্তু বড় প্রশ্ন। কেননা যেখানে পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই এমনই কিন্তু প্রশ্ন বিভিন্নভাবে ঘুরপাক খাচ্ছে। তবে পুরো বিষয়টি পুলিশ এখন তদন্ত করে দেখছে এবং ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ধূপগুড়ি থানার পুলিশ। অর্পিতা। রাজীব, স্থানীয়রা কি বলছেন সেখানকার? দেখো, যদিও স্থানীয়দের তরফে কিন্তু তেমনভাবে কিছু বলা হচ্ছে না, কেননা গতকাল যে ধরনের ঘটনা ঘটে তারপর থেকে পুলিশের টহলদারি এই এলাকায় বাড়ানো হয়েছে এবং পুলিশ কিন্তু টহলদারি চালাচ্ছে, যার ফলে কিন্তু এই বালি মাফিয়াদের বিরুদ্ধে কেউ কিন্তু এই এলাকার মুখ খুলতে চাইছে না। যেখানে পুলিশ নিজে আক্রান্ত, পুলিশকে হেনস্থার শিকার হতে হচ্ছে, সেখানে সাধারণ মানুষ কি বলবে সেটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে।